স্বর্গের বাবা, আমরা তোমার উদ্দেশ্যে আমরা তোমার উদ্দেশ্যে জয়ধ্বনি করি, জয়ধ্বনি করি, সানন্দে তোমার সেবা করি। সানন্দে তোমার সেবা করি, আনন্দ গান সহ আনন্দ গান সহ তোমার সম্মুখে আসিতেছি। তোমার সম্মুখে আসিতেছি। আমরা জানি আমরা জানি তুমিই আমাদের ঈশ্বর। তুমিই আমাদের ঈশ্বর। তুমিই আমাদিগকে নির্মাণ করিয়াছ। তুমিই আমাদেরকে নির্মাণ করিয়াছ। আমরা তোমারই, আমরা তোমারই, আমরা তোমার প্রজা আমরা তোমার প্রজা ও তোমার চরানির মেষ। ও তোমার চরানির মেষ। আমরা স্তব সহকারে আমরা স্তব সহকারে তোমার দ্বারে প্রবেশ করি, তোমার দ্বারে প্রবেশ করি, প্রশংসা সহকারে প্রশংসা সহকারে তোমার প্রাঙ্গণে প্রবেশ করি। তোমার প্রাঙ্গণে প্রবেশ করি, তোমার স্তব করি, তোমার স্তব করি, তোমার নামের ধন্যবাদ করি, তোমার নামের ধন্যবাদ করি। কেননা তুমি মঙ্গলময়। কেননা তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আইসো, আইসো, আমরা আমাদের মহান পিতার উদ্দেশ্যে আমরা আমাদের মহান পিতার উদ্দেশ্যে আনন্দ গান করি। আনন্দ গান করি। আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। জয়ধ্বনি করি। কেননা তিনি মহান ঈশ্বর। কেননা তিনি মহান ঈশ্বর। তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। আমরা প্রভু যিশুতে আমরা প্রভু যিশুকে প্রভু যিশুতে প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। তাই আমরা তাল তরুণ্যে তাই আমরা তাল তরুণ ন্যায় উৎফুল্ল হইব। উৎফুল্ল হইব। আমরা লেবাননের আমরা লেবাননের লেবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িব। এরস বৃক্ষের ন্যায় বাড়িব। আমরা সদাপ্রভুর ঘরে আমরা সদাপ্রভুর ঘরে রোপিত। রোপিত। তাই আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে তাই আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। উৎফুল্ল হইবে। আমরা বৃদ্ধ বয়সেও আমরা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিব। ফল উৎপন্ন করিব। আমরা সরস ও তেজস্বী হইব। আমরা সরস ও তেজস্বী হইব। তদ্বারা প্রচারিত হইবে তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল, যে সদাপ্রভু সরল, তিনি আমার শৈল, তিনি আমার শৈল, এবং তাহাতে অন্যায় নাই। এবং তাহাতে অন্যায় নাই। তিনি আমাকে জ্ঞান শিক্ষা দেন। তিনি আমাকে জ্ঞান শিক্ষা দেন। তিনি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালান। তিনি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমার ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল।
The great God, Lord Jehovah, The great God Lord Jehovah is merciful. is merciful. The great God, Lord Jehovah, The great God Lord Jehovah is merciful. is merciful. The great God, Lord Jehovah, The great God Lord Jehovah is merciful. is merciful. Hallelujah. Hallelujah. ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আশালতা, আমিন। আমেন। আমিন 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 আশালতা, আমেন আমেন। হালেলুয়া। আশালতা আইডি থেকে কথা বলেন। আমেন। হ্যাঁ বলুন। জয় যিশু। নাসরতীয় যিশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন, তুমি ওঠো, হাঁটো, তোমার সমস্ত ব্যথা চলে গেল। হ্যাঁ, আমার সমস্ত ব্যথা চলে গেছে। দেখো, হাঁটো, দেখো আর কোনো অশান্তি আছে কিনা। না, আমার কোনো আর অশান্তি নাই। ধন্য যিশু। তুমি এইমাত্র প্রার্থনা চাইলে না? প্রার্থনা ঈশ্বর স্যার আমি ঈশ্বর- আসাম মন্ডল। কে আমি প্রার্থনা প্রার্থনা চাইলো? আমি স্যার আসাম মন্ডল। ও আশা আমি মণ্ডল, রিন্টু ওঠো। রিন্টু আশা মণ্ডল। আস্তে, রিন্টু কথা বলো না এখন। আশা মণ্ডল ওঠো, আশা মণ্ডল ওঠো, হ্যাঁ স্যার উঠছি। ওঠো, হাঁটো, দেখো কোনো ব্যথা নাই, তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। যিশু খ্রিস্ট তোমাকে সুস্থ করলেন। অন্য কেউ কথা বলবে না। ওঠো আশা মণ্ডল, যিশু তোমাকে সুস্থ করেছেন। উঠেছি। হ্যাঁ, দেখো তোমার ভাল লাগছে। স্যার ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগবে, তোমাকে যিশু সুস্থ করে দিলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমিন। হালেলুয়া, ধন্য যিশু। আমরা যারা সুস্থ হতে চান তাদের জন্য, কারণ অনেকেই নতুন এসছেন এবং অনেকেই মিস করছেন, বিশেষ করে রিন্টু মিস করতেছে প্রতিবার। রিন্টু তার কথাবার্তার ভিতরে তার মিস করতেছে। আমি রিন্টুকে বলেছি যে সেই হলো প্রবলেম তার মার সুস্থতার জন্য, কারণ সে এমন এমন কথা অনেক সময় বলে যাতে ঠিক হয় না। রিন্টু, তোমাকে আমি বোঝাচ্ছি, তোমার মুখের কথাটা বন্ধ করো, কারণ ঈশ্বরীয় কথা বলো। তোমাকে যদি বলতে হয় ঈশ্বরের বাক্য বলো, প্রভু যিশুর ক্ষত দিয়ে তোমার মা সুস্থ, সেইটা বলো। কিন্তু তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করো এবং খুব মনে করো যে ইংরেজিতে কথা বলো, ডেফিনেটলি দ্যাটস অল রাইট। কিন্তু তুমি নিজে তোমার এমন এমন কথা বলছো যে যে কথাগুলোতে ঠিক হচ্ছে না। সুতরাং তোমাকে আমার সঙ্গে প্রার্থনা করতে হবে এবং তোমার মুখ বন্ধ করতে হবে। যখন আমি প্রার্থনা করব, যখন যাদের জন্য, তখনই তুমি প্রার্থনা করবে আমার সঙ্গে। যারা সকলে সুস্থ হতে চাচ্ছেন, যারা সকলে সুস্থ হতে চাচ্ছেন, কারণ এর পরে তো আবার তো লোকজন আসবে মনে হয়। একটু পরে আমি সুযোগ দেব মাঝখানে, কথা বলার মাঝখানে, তখন আপনারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করবেন এবং আপনারা সুস্থ হয়ে যাবেন। রিন্টু, তোমার মা সুস্থ হয়ে গেছে, অনেক আগে সুস্থ ছিল, কিন্তু তুমি তোমার কথার দ্বারা, কারণ মানুষ, যিশু কি বলেছেন দেখো, ভালো করে আগে দেখো। মথি, রিন্টুর কাছে বাইবেল আছে, এখন রিন্টু বলবে ইংরেজিতে বলেন, বাংলা বাইবেল বুঝি না আমি।
নাকি? আঙ্কেল আমি এক প্রেজেন্ট হসপিটালে আছি না আঙ্কেল। হ্যাঁ, তাই তুমি হসপিটালে আছো, খুব ভালো কথা। তুমি তোমার মাকে ভালোবাসো। মাউন্ট যিশুও হসপিটালে। যিশুও তোমাকে ভালোবাসেন, তোমার মাকে ভালোবাসেন। কিন্তু কি প্রবলেমটা হয় দেখো, মথি 12 অধ্যায়, মথি 12 অধ্যায় 35 পদ পড়ো। 35 পদ আর 36 পদ, 37 পদ। মথি 12 অধ্যায় 35 থেকে 37 পদ। মথি 12 অধ্যায় 35 থেকে 37 পদ। ভালো করে শুনো রিন্টু, তোমার মা শুনুক, দেখবে যে তোমার মা ভালো হয়ে যাবে। কিন্তু তুমি বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে বকছি না, কারণ তুমি আমার ছেলের বয়সের কম, যার জন্যই তোমাকে আমি এই কথা বলছি। হ্যাঁ, পড়ো। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আমেন। দেখলে? তাহলে আমাদেরকে কি বাক্য বলতে হবে? আমরা প্রথম কথা আজকে তাহলে আমাকে প্রচার করতে হবে যে আমরা ভয় করব না। উই শ্যাল নট ফিয়ার, উই শ্যাল নট বি অ্যাফ্রেড। টাইটেল হবে তাহলে এইটাই। তাহলে প্রথমে আমরা এইটা দেখলাম, এই বাক্য। আমরা এখন দেখি প্রথম তিমথিও 1 অধ্যায়, 1 অধ্যায়, না দ্বিতীয়, আহ, হ্যাঁ, দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদ। আমি ইংরেজিতে পড়ব। For God has not given us a spirit of fear, a spirit of fear. ভয় মানুষকে অসুস্থ করে। ভয় মানুষকে অসুস্থ করে। কিন্তু এই বাইবেল বলছে ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেন নাই। বাংলা বাইবেলে আছে ভীরুতার আত্মা। তাহলে কি দিয়েছেন? বাট অফ পাওয়ার, শক্তির আত্মা, অ্যান্ড অফ লাভ, অ্যান্ড অফ এ সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড মানে আমরা কখনো ঘাবড়াচ্ছি না। ঈশ্বর বলেছেন আমরা সুস্থ, আমরা সুস্থ। তিনি বলেছেন আমাদের তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিবেন, যেরেমীয় 30 অধ্যায় 17 পদ। আমরা আমাদের স্বাস্থ্য তিনি ফিরাইয়া আনিয়াছেন। কেন? তারপরে দেখেন যে 9 পদে বলছে, হু হ্যাজ সেভড আস অ্যান্ড কল্ড আস উইথ এ হোলি কলিং, নট অ্যাকর্ডিং টু আওয়ার ওয়ার্কস। আমাদের কাজের দ্বারা না, আমরা যে কাজ করব সেই জন্য তিনি আমাদেরকে ডাকেন নাই। আমরা যে মানুষকে সাহায্য করছি, মানুষকে দিচ্ছি, মানুষের জন্য করছি, এই জন্য তিনি আমাদের ডাকেন নাই। আমাদের কোনো ধার্মিকতা নাই আমরা, কিন্তু তিনি দয়া করে আমাদেরকে ডেকেছেন। এবং ডেকেছেন শুধু তাই না, বাট অ্যাকর্ডিং টু হিজ ওন পারপাস। তাহলে তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? তার উদ্দেশ্যটা কি? গীতসংহিতা 118 পড়ো। গীতসংহিতা 118, উদ্দেশ্যটা কি? দেখেন উদ্দেশ্যটা কি। 17 পদ। গীতসংহিতা 118 অধ্যায় 17 পদ। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। দেখলেন? তাহলে
কেন তিনি আপনাকে বাঁচিয়ে রাখবেন? কেন? উত্তর দেন। কেন বাঁচিয়ে রাখবেন? একজন উত্তর দেন। নাকি না বোঝেন না বাইবেল এখনো? যাতে আমরা ঈশ্বরের যাতে আমরা কর্মফল ঈশ্বরের সদাপ্রভু বাইবেল কর্মসকল যেটা বর্ণনা পড়লাম করতে পারি। সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করবো। বর্ণনা করব এই কারণে। তাহলে সদাপ্রভুর কর্মসকল কি? সদাপ্রভুর বর্ণনা করব। রমেশ, আমি কথা বলবো তোমার সঙ্গে। সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করব। এই জন্য তিনি এখানে কি বলেছেন? কি কলিং with a who has saved us and called us with a holy calling, not according to our works but according to his own purpose. তার পারপাস কি? আমি মরিব না, জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। এই উদ্দেশ্য যদি না হয়, তাহলে কেন প্রভু আপনাকে বাঁচাবেন? কেন প্রভু আপনাকে সুস্থ করবেন? তারপরে দেখেন কি বলছে, যে এই 2 তিমথিও 1:9 সেখানে বলছে যে পারপাস অ্যান্ড গ্রেস which was given to us in Christ Jesus before time began. এই নিউ কিং জেমসে এই কথা বলেছে, ওল্ড কিং জেমসে বলেছে বিফোর দ্য ওয়ার্ল্ড বিগ্যান। পৃথিবী সৃষ্টির আগে আপনাকে তিনি মনোনীত করেছেন। আপনার দ্বারা তিনি কি কাজ করবেন আপনি বলবেন। সাধু দাউদ, তিনি তার, অবশ্য এটা দাউদের গীত না, কিন্তু আমি বলছি যে গীতসংহিতাতে সেখানে বলেছে যে আমি মরব না, আমি জীবিত থাকিব এবং সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। কেন করব? 116 গীতের প্রথম পদ পড়ো, ভালো করে শোনো। রিন্টু, ভালো করে শোনো। রিন্টু কি শুনছে কিনা? যদি বাক্য শোনো, কারণ বাক্য না শুনলে কেউ সুস্থ হয় না। লুক, আচ্ছা এটা পড়ে নাও, 1 আর 2 পদ পড়ো। গীতসংহিতা 116 অধ্যায় 1 এবং 2 পদ। আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। আমিন। দেখেন কেন আপনাকে বাক্য শুনতে হবে। লুক 6:17 লাস্ট লাইন থেকে লাস্ট লাইন, তাহারা মানে সমস্ত জনতারা, তাহার মানে প্রভু যিশুর বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্তে তাহার মানে প্রভু যিশুর নিকটে আসিয়াছিল। আপনি যদি সুস্থ হইতে চান, আপনাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং রেগুলার শুনতে হবে। একদিন শুনলে হবে না। আপনি আজকে প্রার্থনা নিয়ে চলে যাবেন, কোনো লাভ হবে না। আমার বিশ্বাসে আপনি কিছুকাল ভালো থাকবেন আমার প্রার্থনায়, কিন্তু আপনাকে এই রোগ আরো ধরবে এবং আরো প্রবলেমে ফেলে দেবে। এখানে আপনাকে আসলে একটা ফুটা পয়সা দিতে হবে না, কোনো সেই জন্য কোনো চিন্তা নাই। কিন্তু আপনি যদি ঈশ্বরকে সময় না দেন, আপনি স্বর্গে যাবেন কি করে? না নরকে যেতে চান, আগুনে সারা জীবন পুড়বেন। ঈশ্বরকে সময় দিলে, আপনি ঈশ্বরের কথা শুনলে, ঈশ্বরের কাজ করলে আপনি স্বর্গে যাবেন। তা কোনটা আপনার জীবনে ইম্পর্টেন্ট? জগতের খাওয়া দাওয়া, পার্টি, সিনেমা দেখা, সিরিয়াল দেখা, না ঈশ্বরকে সময় দেওয়া? যদি আপনি দেন, এটা আপনার চয়েস। কারণ ঈশ্বর আদমকেও বলে নাই যে তুমি পাপ করেছো, তুমি ক্ষমা চাও। মানুষকে তিনি চয়েস দিয়ে দিয়েছেন এবং জগৎ সৃষ্টির পূর্বে তিনি আপনাকে এখানে বলেছেন কাদের জন্য? ভীরুতার আত্মা না, যারা বোঝে যে এই 2 তিমথিও 1:9 হু হ্যাজ সেভড আস, তিনি কি আপনাকে রক্ষা করেছেন?
তিনি কি মানে সিন কনসাসনেস, খালি পাপ পাপ বোধ, যা তারা সব সময় অসুস্থ থাকবে, তাদের বিপদ আপদ থাকবে। এবং and called us with a holy calling, not according to our works, আমাদের কোনো কাজের দ্বারা না। কি কাজের দ্বারা? বাট অ্যাকর্ডিং টু হিজ ওন পারপাস, তার উদ্দেশ্য। তিনি আপনাকে ডেকেছেন তার উদ্দেশ্যের জন্য, আমাকে ডেকেছেন তার উদ্দেশ্য কি করার জন্য? অ্যান্ড গ্রেস, এবং অনুগ্রহ দেওয়ার জন্য, যেটা তিনি আমাদেরকে যীশু খ্রিস্টের মাধ্যমে দিয়েছেন জগৎ সৃষ্টির পূর্বে। দেখলেন? এবং গীতসংহিতা 34, গীতসংহিতা 34, আপনি যদি মন দিয়ে বাক্য শোনেন আপনি সুস্থ হবেন। আপনি যদি আপনি দেখবেন 4 পদ, বা প্রথমে 34 অধ্যায় দেখেন, আপনি পড়ো, এক 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 পদ করে পড়ো। গীতসংহিতা 34 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। দেখলেন? তাহলে আপনাকে কি করতে হবে? প্রশংসা। আজ আপনাকে প্রশংসা করতে হবে। আপনি যদি সুস্থ হইতে চান, সুস্থ থাকতে চান, আপনাকে ঈশ্বরের প্রশংসা করতে হবে। ভয় যদি দূর করতে চান, তারপরে পড়ো। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে। শ্লাঘা মানে কি? সজল, শ্লাঘা মানে কি? অহংকার। অহংকার। আমার প্রাণ ঈশ্বরের জন্য অহংকার করবে। কারণ আমার কেন অহংকার করবে? কেন অহংকার করবে? 2 বিবরণ 4 অধ্যায়, যান এখানে, যাও। এমন বড় জাতি, এমন ঈশ্বর কে আছে আমাদের মতন, আমাদের ঈশ্বরের মতন? দ্বিতীয় বিবরণ, কেন প্রশংসা করবেন? সাত পদ পড়ো। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 7 পদ। পাঠ করছি দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 7 পদ। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন দেখলেন? আমাদের ঈশ্বর সদাপ্রভু। যখনই আমরা তাহাকে ডাকি, তিনিই নিকটবর্তী। আমেন। 24 পদ পড়ো। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 24 পদ। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ, তিনি সগৌরবে রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমেন। দেখলেন? সগৌরব রক্ষণ, তিনি কি যা বলেন তিনি তা করেন। তিনি বলেছেন আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ, সুস্থ। কিন্তু কেন হয় না? 16 পদ পড়ো, মানে দাঁড়াও, 15 পদ থেকে পড়ো, 15 থেকে 19 পদ পর্যন্ত পড়ো। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 15 থেকে 19 পদ। যেদিন সদাপ্রভু হরবে অগ্নির মধ্য হইতে তোমাদের হরব একটা জায়গা, হেরব। যেদিন সদাপ্রভু হরবে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত কথা কহিতেছিলেন, সেই দিন তোমরা কোনো মূর্তি দেখো নাই। অতএব আপন আপন প্রাণের বিষয়ে অতিশয় সাবধান হও, পাছে তোমরা ভ্রষ্ট হইয়া
আপনাদের জন্য কোনো আপনাদের জন্য কোনো আকারের মূর্তিতে খোদিত প্রতিমা নির্মাণ করো, পাছে পুরুষের বা স্ত্রীর প্রতিকৃতি, পৃথিবীস্থ কোনো পশুর প্রতিকৃতি, আকাশে উড্ডীয়মান কোনো পক্ষীর প্রতিকৃতি, ভূচর কোনো সরীসৃপের প্রতিকৃতি, অথবা ভূমির নিচস্থ জলচর কোনো জন্তুর প্রতিকৃতি নির্মাণ করো। আর আকাশের প্রতি চক্ষু তুলিয়া সূর্য, চন্দ্র ও তারা, আকাশের সমস্ত বাহিনী দেখিলে তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাদিওকে সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থিত সমস্ত জাতির জন্য বন্টন করিয়াছেন, পাছে ভ্রান্ত হইয়া তাহাদের কাছে প্রণিপাত করো ও তাহাদের সেবা করো। দেখলেন? এই কারণে এই মূর্তি, চন্দ্র সূর্য দেখে যারা প্রণাম করে, এই করে সেই করে ইত্যাদি করে, এদের জন্য প্রার্থনার উত্তর কোনোদিন হবে না। ঘরে আপনার মূর্তি রাখবেন, ঘরে আপনি ওই রাখবেন, সেই রাখবেন, আপনি এই করবেন, আপনার প্রার্থনার উত্তর হবে না। বোঝা গেল? বলতে হচ্ছে, আমাকে বাধ্য হচ্ছি। তারপরে গীতসংহিতা 34-এ যাও। আবার আমরা সেখানে যাই নেই। গীতসংহিতা গীতসংহিতা 34 অধ্যায় 3 পদ থেকে, পড়ো। 2 পদের থেকে পড়ছি আঙ্কেল। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। দেখলেন? কার নামের প্রতিষ্ঠা? চন্দ্র সূর্য, তারকামালা? ঈশ্বরের নামের প্রতিষ্ঠা আপনি করবেন। বোঝাতে পারলাম? তাহলে কি কি কারণে মানুষ প্রবলেমে পড়ছে? একটা হলো ভয়। আপনি ভয় পেয়ে যাচ্ছেন, কি হবে, কি হবে। যখনই ভয় পাচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে যে ঈশ্বর আমাকে ভয়ের আত্মা দেয় নাই। তখনই আপনাকে প্রশংসা করতে হবে। আপনাকে তিনি বাঁচাবেন। কেন বাঁচাবেন? আপনি ঈশ্বরের কাজ বর্ণনা করবেন। তাহলে ঈশ্বরের কাজ বর্ণনা করা মানে আপনি সুসমাচার প্রচার করবেন। তাহলে এই জন্য আপনাকে তিনি বাঁচাবেন। কেন বাঁচাবেন? যেটা আমরা দেখলাম 2 তিমথিওতে, যে তিনি আপনাকে আমাকে আমাদের কাজের জন্য ডাকেন নাই, কিন্তু তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন একেবারে জগৎ সৃষ্টির পূর্বে প্রভু যিশুর মাধ্যমে, তার অনুগ্রহে তিনি করেছেন, যেন আমরা ভয় না পাই, আমরা ঈশ্বরের কাজ করি, আমরা অন্য কোনো দেবতার কাছে, চন্দ্র সূর্য তাদের কাছে মাথা নত করি না। কারণ আমাদের ঈশ্বর একজন বড় ঈশ্বর, যাকে আমরা ডাকি সঙ্গে সঙ্গে তিনি ইয়েস বলেন। তাহলে আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে আমরা প্রশংসা করব, আমরা প্রশংসা করব। আমার সহিত সদা প্রভুর মহিমা কীর্তন করো। আজকে রিন্টু, সে যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রশংসা করত, আর তার মা সঙ্গে পাশে থাকতো, আর মা যদি যোগ দিত, কবে রিন্টু আর রিন্টুর মা কবে সুস্থ হইয়া সে ঈশ্বরের বাক্য প্রচার করতে এতদিনে। কেন করে না? কারণ রিন্টু, বললাম না যে রিন্টু বোঝে না, ও বাচ্চা ছেলে, ও বোঝে না। ওর মার পাশে বসে কেন প্রশংসা শুরু করে দেয় না? মা তুমি বসো, আমি ঈশ্বরের প্রশংসা করি, হালেলুইয়া, ধন্য যিশু, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। প্রভু তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়েছি। আমি আপনাদেরকে শিখাই যে দেখেন, কিছুদিন আগে আমার গত সপ্তাহে হাঁচি হচ্ছে। একটা হাঁচি হইলে কেউ 5 মিনিট ঈশ্বরের প্রশংসা করে বা 5 বার প্রশংসা করে? কেন প্রশংসা করি? কারণ শয়তান তুই যতবার আনবি, আজকে শয়তান আমাকেও একটা ভয়ের আনছে, আমি বলছি তুই যতবার আনবি আমি তত ঈশ্বরের প্রশংসা করিব। আজকে রিন্টু যদি পাশে বসে, আমি বারবার বলি না যে রিন্টু হচ্ছে তার বাধা। বাধা এই জন্য, ও
ও যদি তার মার পাশে বসে প্রশংসা করতো, আজকে তার রিন্টুর মাকে রিন্টুকে হাসপাতালে আনতে হতো না। কারণ প্রভু তাকে সুস্থ করে দিয়েছেন, কিন্তু ওই দিকে ওর বিশ্বাস নাই। ওর হচ্ছে কি, এটা আমি রিন্টুকে উদাহরণ দিচ্ছি, এটা সকলের জন্য বলছি, যে রিন্টুর বিশ্বাস হচ্ছে আঙ্কেল যদি প্রার্থনা করে তাহলে হবে, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে ওর বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারাত আমার মা সুস্থ হবে, ডেফিনেটলি সুস্থ হবে। কিন্তু তোমার করণীয় কি? গীতসংহিতা 34-এ। আজকে রিন্টুর কথা শুনেই কিন্তু আমার এই প্রচার শুরু হয়ে গেছে। করণীয় কি? আমি এই যে একটু আগে দেখালাম, কারণ তিনি আমাকে প্রেম করেন, 116 গীতসংহিতা। আমি সদা প্রভুকে প্রশংসা করি। কিসের জন্য করি? আমি সদাপ্রভুকে প্রেম করি যদি, কারণ তিনি শোনেন। তাহলে কেন শুনবেন? আপনি যিশুকে ভালোবাসেন, আমার রব ও আমার বিনতি। তাহলে কি করব? গীতসংহিতা 100, যেটা আমরা পড়া শুরু করলাম, সদাপ্রভুর প্রশংসা করো। আইসো আমরা সদাপ্রভুর প্রশংসা করি। প্রশংসা করো। আজকে রিন্টু যদি এইখানে ও মার পাশে বসে যখনই সময় পায় 2 ঘন্টা প্রশংসা করুক, ওর মাকে ও কালকেই বাড়ি নিয়ে যাবে। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু তুমি আমার মাকে সুস্থ করেছো, প্রভু তুমি আমাকে সুস্থ করেছো। আমি জানি তুমি দানিয়েলকে, তুমি হিজকিয়া রাজাকে সুস্থ করেছিলে, তুমি আব্রাহামকে তুমি বাচ্চা দিয়েছিলে, সুস্থ করেছিলে, তুমি দাউদকে ভালো রেখেছিলে, তুমি তুমি করেছো। তুমি হিজকিয়া রাজাকে সুস্থ করেছো। যারা সুস্থ হতে চান তারা যদি এই প্রশংসা করেন, কিন্তু তাদের দৃষ্টি কি? প্রেয়ারের দিকে। ডেফিনেটলি প্রেয়ার উইল বি হেল্পফুল, কিন্তু আপনাকে সুস্থ থাকতে গেলে আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে এবং ঈশ্বরের প্রশংসা করতে হবে। সেই প্রশংসা গতকালকে কিভাবে শিখিয়েছি, যে আপনি প্রশংসা করলেন, হালেলুয়া, তরকারিতে এই দেখ তো তরকারিতে লবণ দেওয়া হয়েছে কিনা। এই প্রশংসায় কোনো কাজ হবে না। আচ্ছা, ফোনটা দেখি তো কি হইল। এই প্রশংসায় কোনো কাজ হবে না। কি প্রশংসা? আমি এক চিত্তে, আমি যখন প্রশংসা করছি, ঈশ্বর আমার সামনে, আমি প্রশংসা করছি, ঈশ্বর শুনছেন, আর তিনি আমাকে আশীর্বাদ করছেন। প্রশংসা করার নিয়ম কিরকম? আমি খালি প্রভু তুমি আমাকে সুস্থ করো, কোনো কাজ হবে না। কিভাবে হবে? ফিলিপিও 4 অধ্যায় 6 পদ, আমি অ্যাম্প্লিফাইড ক্লাসিক পড়ব, কারণ সেইটা খুব ভালো ট্রান্সলেশন। ডু নট ফ্রেট, কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, ফ্রেট অর হ্যাভ এনি অ্যাংজাইটি, কোনো উদ্বিগ্নতা রেখো না, অ্যাবাউট এনিথিং, কোনো বিষয়ে না। কেন? আজকে রিন্টু এই যত কিছু করছে, এইটা করে রিন্টুর একটা উদ্দেশ্য হচ্ছে যে যদি আমি পার্লামেন্ট অফ গডে থাকি তাহলে হয়তো তার মা ভালো হবে। এই যে কতগুলো উদ্দেশ্য, এই উদ্দেশ্য তো কোনো কাজ হবে না। আমি রিন্টুরে দিয়ে বোঝাচ্ছি, আপনাকেও বলছি। আমি রিন্টুর একটা উদাহরণ দিচ্ছি। রিন্টুর কথা বাদ দেন, আমার কথাই বলি। আমার উদ্দেশ্য যদি হয় আমি পার্লামেন্ট অফ গডে আসব, খালি আমি সুস্থ হব, ও এই জন্য আসব, আচ্ছা ঠিক আছে, ও উনি প্রার্থনা করে দেবেন, তারপরে চলে যাব, আর তারপরে দেখা যাবে, না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি কোনো চিন্তা করব না, আমি ঈশ্বরের প্রশংসা করব। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম রিন্টু, তোমাকে বোঝাতে পারলাম? আমেন।
নাকি না রিন্টু চলে গেল একদম জানি ঠিক। না। ইয়েস আঙ্কেল, ইয়েস, আমি রিন্টু বলছি। আমি তাহলে রিন্টু বলছি। তুমি যদি 2 ঘন্টা করে প্রশংসা করো, তোমার মা সুস্থ হবে, তুমি তোমার আশীর্বাদের মধ্যে থাকবে, তোমার যা কিছু জীবনে দরকার ঈশ্বর তোমাকে দেবেন। ডেইলি 2 ঘন্টা করে প্রশংসা করো। কারণ কি প্রশংসা কি ঠিক আছে। করে শোনেন, ডক্টর লিলিয়ান গোমেজ একটা সত্য সাক্ষ্য দেয়, দরকার হলে আপনারা এই বইটা পড়ে দেখেন। ডক্টর লিলিয়ান গোমেজ, তিনি তিনি ছিলেন একেবারে প্রথমে ড্রাগ অ্যাডিক্ট, তারপরে তিনি ঈশ্বরের দয়া পান, ঈশ্বরকে জানেন, তারপরে তিনি চায়নায় যান, অনেক আগের কথা। সেই সময় জল বসন্ত হতো, জল বসন্তের কোনো চিকিৎসা ছিল না। তিনি গেছেন, পরে তিনি নার্সদের নার্সিং কাজ মানে ডাক্তার তো, সবকে মানুষকে সেবা করতেন। তার এক মিশনারি, তিনি বোধহয় জল বসন্তে আক্রান্ত হলেন। জল বসন্ত মানে সারা শরীরে ঘামাচির মতন উঠে গেল। এখন তিনি প্রার্থনা করলেন, প্রভু বললেন, তোমার যতগুলো জল বসন্ত হয়েছে, তাহলে বুঝতে পারেন একটা শরীরে কতগুলো। তোমার প্রশংসা, তুমি যদি দাঁড়িপাল্লা করো, তোমার জল বসন্তগুলো একদিকে রাখো, আর প্রশংসা, আমার প্রশংসা করো আর একদিকে রাখো। প্রশংসার পাত্রটা যখন মানে বেশি হয়ে যাবে, জল বসন্তের মানে ওজনটা যখন কমে যাবে, তখন তুমি সুস্থ হবে। তিনি প্রশংসা করা শুরু করলেন। আমেন। ডাক্তাররা বলল সৌমিতা দাস কি বলবে, প্রচার করবে সৌমিত্র দাস? আমি জানি না মাইক খুলে কি কথা বলতে চায়। তাহলে জল বসন্ত তিনি প্রশংসা করা শুরু করলেন। 3 দিন 4 দিন ডাক্তাররা বলছে তুমি এরকম করে জোরে জোরে প্রশংসা করো না, কারণ তুমি খুব অসুস্থ, তুমি মারা যাবে। উনি শুনলেন না। না শুনলে উনি প্রশংসা করা শুরু করলেন। করতে 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 একদিন প্রভুকে বললেন যে প্রভু, কত দূর আমি? প্রভু বললেন, এখনো তোমার প্রশংসার ঝুড়ি উপরে ওঠে নাই। তিনি আবার প্রশংসা করা শুরু করলেন। কতদিন করলেন আমি ঠিক মানে আমার মনে নাই। আমি পড়েছি এই বই, আমার কাছে আছে, মানে এই লেখাটা, বইটা নাই, এইটা লেখা আছে। তাহলে তিনি প্রশংসা করা শুরু করলেন। করতে করতে প্রভু দেখালেন যে দেখো এখন তোমার প্রশংসার ঝুড়ি ওজন অনেক বেশি, ওইটার ওজন কমে গেছে। ইনস্ট্যান্টলি তিনি সুস্থ হয়ে গেলেন। সুতরাং আপনি যদি সুস্থ হতে চান, আপনি চিন্তা করবেন না। এখানে বলছে ফিলিপিও 4 অধ্যায়, ডু নট ফ্রেট। আপনি যদি চিন্তা করেন যে আপনার কি হবে, আপনার শরীরের কি হবে, আপনি ডাক্তার বলে দিয়েছে, ঘুরে এসেছে, ওই যে একজন বলল কে নতুন এসছে, ঘুরে এসেছে বিভিন্ন জায়গা থেকে, কোনো কাজ নাই, এখন এসছে প্রভুর কাছে। প্রভু ইজ এ গ্রেটেস্ট ডক্টর, তিনি সুস্থ করবেন, কিন্তু আপনার করণীয় কি? এবং এখানে বলছে, বাট ইন এভরি সার্কামস্ট্যান্সেস and in everything by prayer and petition, definite request with thanksgiving. খালি প্রার্থনা করলে হবে না, প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তুমি আমাকে সুস্থ করো বললে হবে না। উইথ থ্যাঙ্কসগিভিং, প্রশংসা। যারা ওই যে ওই ইন্ডিয়ার ওই ভদ্রলোক আছে নাকি, ওই যে কিডনির কি নাম, গতকালকে যার ছবি দেখালাম, দেখো তো, কন্টিনিউ টু মেক ইউর ওয়ান্টস নোন টু গড। কিভাবে জানাতে হবে? প্রশংসার দ্বারা। কিভাবে জানাতে হবে? প্রশংসার দ্বারা।
বলেন কি দ্বারা করতে হবে এখন আমাকে বলেন। প্রশংসা দ্বারা। প্রশংসা প্রশংসার দ্বারা। প্রশংসার দ্বারা। তারপরে এখন গীতসংহিতা 34 পড়ো। প্রশংসার দ্বারা করতে হবে আঙ্কেল। 4 পদ পড়ো। কারণ রিন্টুর মার জন্য আমি প্রার্থনা করেছি, সে সুস্থ হয়ে গেছে আমার হিসাবে সুস্থ, কিন্তু কেন হচ্ছে না ওই যে আমি বলেছি যে তারা সুস্থ থাকবে কিছুকাল। রিন্টু কিন্তু সাক্ষ্যও দিয়েছিল যে তার মা সুস্থ হয়েছে, কিন্তু কেন অসুস্থ হচ্ছে? কারণ বোঝে না। কি বোঝে না? ঈশ্বরের প্রশংসা করতে হবে। তারা মনে করছে যে অসুস্থ হবে, আবার আসবো, আবার আঙ্কেল প্রার্থনা করবে, আবার সুস্থ হবে, আবার প্রার্থনা করবে, আবার সুস্থ হবে, এইভাবে কন্টিনিউ করতে হবে। নো, সুস্থতা, টাকা পয়সা, শান্তি, সন্তানের উন্নতি, আপনার উন্নতি, আপনার চাকরি আপনার হাতে, আপনার মুখে, আপনার মুখে, অন্য কারো মুখে না। হ্যাঁ, যদি কখনো অন্যরকম কোনো কিছু হয় সেখানে প্রার্থনা করলে প্রভু সুস্থ করবেন, কিন্তু আপনাকে সুস্থতা রক্ষা করতে হবে। পড়ো তারপরে। 4 পদ। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। আমেন। তারপর পড়ে যাও, আমার সকল আশঙ্কা। দেখলেন, সমস্ত ভয়। ইংরেজিতে ইংরেজিতে সমস্ত ভয় ভাবনা থেকে তিনি উদ্ধার করলেন। কে করলেন? প্রভু যিশু করলেন। কেন করলেন? and saved me in King James, New King James বলছে all troubles, and the Lord heard him and saved him out of all his troubles. এটা বলেছে প্রথমে, ও ম্যাগনিফাই দ্য লর্ড উইথ মি, ভার্স 3, and let us exalt his name together. যেই প্রশংসা করলো 4 পদ পূর্ণ হলো, I sought the Lord, আমি ঈশ্বরের অন্বেষণ করলাম, কিসের দ্বারা? প্রশংসার দ্বারা। And he heard me and delivered me from all my fears. দেখলেন, ফিয়ার্স, কিন্তু বাংলা বাইবেলে আছে অন্য কথা, ভয় লেখে নাই, আশঙ্কা। আশঙ্কা। ভয়, আপনার কোনো জীবনে ভয় নাই। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? তারপরে এখন আমরা অন্যদের জন্য প্রার্থনায় যাব। মাইক খোলা আছে, প্রশ্ন থাকলে হাত তুলে করতে পারেন। আর ওই রমেশকে জিজ্ঞেস করো কি চাচ্ছিল, রমেশ যে হাত তুলেছিল। রমেশ দাদা আইডি থেকে মাইক খুলে কথা বলেন। নাই বোধহয়। না আঙ্কেল, রমেশ দাদা নেই। নাই না, চলে না, গেছে। দেখছি না। হুম, ওই তো মানে আসছে হলো জাস্ট প্রার্থনা, তারপরে আর নাই। ওই যে আর অন্যরা যারা নতুন তারা কি আছে নাকি? না, নাই, তারাও চলে গেছে। যারা প্রার্থনা চেয়েছিলেন সৌমিত্র আইডি থেকে। আছি। আচ্ছা, আমার সঙ্গে পিঙ্কি হাজরার যে এখানে যে ভদ্রমহিলা, তাকেও একটু বুঝাই দেই। পিঙ্কি হাজরা, তোমার ওই ভদ্রমহিলার নামটা কি? অঞ্জনা জানা আঙ্কেল, ওনার অঞ্জ হাজবেন্ড, হাজবেন্ড। হ্যাঁ ওনার স্বামীকে নিয়ে এসেছে আজকে। আচ্ছা শোনো, এখন অঞ্জনা জানা, আমি তোমাকে বলছি বোঝাবার জন্য, বকা দেওয়ার জন্য না। জিনিস হচ্ছে কি, যিশুর কাছে
লুক 18 অধ্যায় পড়ে দেখো, সেখানে দেখবে যে দুইটা দল আসলো যিশুর কাছে। করুণা পাইতে গেলে কিভাবে আসতে হয় সেইটা দেখো, বাইবেল থেকে দেখো, আমার কথায় না। আমি কাউরে বকাবকি করতে চাই না, কিন্তু বোঝাতে চাই যে তোমরা যখন বলো যে তোমরা এত ঈশ্বরের সন্তান, বিশ্বাস করো, অমুক তমুক হ্যান ত্যান, কত কথা বলো। তুমি দেখো মানে লুক 18 অধ্যায় 9 পদে, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক, দেখলে, তাহারাই ধার্মিক। এইরকম ঘটনা ফরসিরা তারা এসে বলতো, আমরা সপ্তাহে 2 বার উপবাস করি, আমরা দশমাংশ দেই, আমরা ওই অন্য পাপীদের মতো না, করগ্রাহী না। সে কোনো দয়া পেল না। কিন্তু কে দয়া পেল? করগ্রাহী, মানে যে নাকি ট্যাক্স, তখনকার দিনে যারা ট্যাক্স কালেক্ট করে তাদেরকে সবচাইতে খারাপ দৃষ্টিতে দেখা হতো সমাজে। তারা বলছে, সে বলছে যে সে স্বর্গের দিকে তাকাতে পারে না, প্রভু আমার প্রতি দয়া করুন। সঙ্গে সঙ্গে প্রভু দয়া করলেন। সুতরাং অনেকে এখানে এসে বলে, ও আমরা মণ্ডলী করি, আমরা ধার্মিক, আমরা যিশুরে বিশ্বাস করি। আমার এগুলো হলো অহংকার, এবং তারা কখনো সুস্থ হবে না। যারা অহংকার করবে আমরা নেতা, আমি নেতা থাকতে চাই, আমি নেতার মতন চলতে চাই, তারা জীবনে কোনোদিন ঈশ্বরের আশীর্বাদ পাবে না, পেলেও থাকবে না। তাদের ভান্ডার অলরেডি ফুটো হয়ে গেছে। যদি কেউ বলে যে আমি নেতা হতে চাই, ইভেন আমিও যদি বলি আমি নেতা হতে চাই, আমার ভান্ডার পূর্ণ, আমার ফুটো হয়ে যাবে। কিন্তু কি বলতে হবে? আমি প্রভু তোমার কাছে এসেছি, আমি কিছু না, তুমি সব, তুমি আমার প্রতি দয়া করো, সঙ্গে সঙ্গে দয়া হয়ে যাবে। বাইবেলে এরকম অনেক উদাহরণ আছে। তাই আমাদেরকে নত হতে হবে। যিশু নিজে বলেছেন, যে নত হবে তাকে উন্নত করা যাবে। আমার সঙ্গে সকলে যারা সুস্থ হতে চান, সুষমা সরকার, তার হাজবেন্ড সুষমা দি আছে নাকি জানি না, দেখো আছে নাকি, যদি থাকে কালকে আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে আমি এখানে প্রার্থনা করে দেব। সুষমা সরকার যদি থাকে, নাই মনে হয়, সুষমা নাই, নাই। কুসুম মণ্ডল আছে। না মন্ডল আছে, কিন্তু আমাকে ফোন করেছিল সুষমা সরকার তার হাজবেন্ডের প্রার্থনার জন্য। বাংলাদেশে আছে, আমেরিকা না কানাডা থেকে। তাকে বলেছিলাম যে আমি প্রার্থনা করে দেব। তাই যাই হোক, যারা আছেন, যারা সুস্থ হতে চান, তারা এবং সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। কারণ যখন জানবেন যে যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রভু, তখন রোগ পীড়া ব্যাধি আপনার জীবনের আর প্রভু না। এই প্রার্থনার পরে আপনি ডেইলি প্রশংসা করা শুরু করে দেন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। একসঙ্গে না পারলেন 2 ঘন্টা, আধা ঘন্টা করে 4 বার করেন, কিন্তু 2 ঘন্টা তখন আর অন্য কোনো টেলিফোন দেখি, তরকারিতে লবণ দেয়া হলো কিনা দেখি, ওই সমস্ত না। আপনি ঈশ্বর আপনার সামনে, আপনি কল্পনা চোখ বন্ধ করছেন, ঈশ্বর আমার সামনে, তুমি আমাকে আশীর্বাদ করছো আর আমি তোমার প্রশংসা করছি। বাইবেলের বাক্য দিয়ে প্রশংসা করেন। গীতসংহিতায় প্রচুর প্রশংসার গীত আছে, সেগুলো পড়েন, বলতে থাকেন আর প্রশংসা করতে থাকেন। যখন প্রশংসা করছেন, পড়ছেন, তখন ভিতর থেকে আমি ঈশ্বরের প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, হালেলুইয়া, ধন্য যিশু। আপনি যদি শুধু যিশু নাম ডাকেন,
বাইবেল বলছে রোমিও 10 অধ্যায় 13 পদ, যে কেহ যিশু নামে ডাকিবে সে রক্ষা পাবে। মানে এটা হলো জোয়েল 2 অধ্যায় 32 পদে। আর মানে রোমিও 10 অধ্যায় 13 পদে পরিত্রাণ পাবে, প্রভুর নামে ডাকবে, বাংলা বাইবেলে আছে। কিন্তু অন্য বাইবেলে যে কেহ যিশু নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। পরিত্রাণ মানে হলো পাপের ক্ষমা না, পরিত্রাণ হলো পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, টাকা পয়সার অভাব থেকে মুক্ত হওয়া, যে কোনো সমস্যা আপনার আছে সব থেকে আপনি মুক্ত হবেন যদি আপনি খালি যিশু 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 ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু করেন 2 ঘন্টা। আমি বলেছি যে আমার এক মামা বীরেন রয় মিস্ত্রি কাজ করতেন, কিন্তু তিনি আমাদের মামা মানে হচ্ছেন আমাদের চার্চের পালক, এবং মানে সেই দিকে অত্যন্ত ঈশ্বর ভক্ত লোক ছিলেন। আমরা মামাই জানতাম, এবং মামা তিনি কি করতেন, তিনি কি করলেন, একদিন তিনি তাকে ভিমরুলে কামড়ালো, শুকনা করে লোক, 3 গুণ ফুলে গেল, মারা যাবে, অনেক ভিমরুলে কামড়িয়েছে, জ্বর উঠে গেছে লাইক এনিথিং। ডাক্তারের কাছে যান না, উনি কোনো ডাক্তারকে বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন যিশুকে। 1.5 ঘন্টা হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, সুস্থ হয়ে গেলেন। করতে করতে সুস্থ হয়ে গেলেন। সুতরাং আপনি প্রশংসা করেন, আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো, এই জগতে এসেছো, তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি মুখে আমি মুখে স্বীকার করি স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা, যে তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। যারা প্রার্থনা করলেন, যারা অসুস্থ তারা এখন উঠুন, হাঁটুন, দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আমেন। ইন দ্য নেম অফ জিসাস আমি প্রার্থনা করে দিচ্ছি, আপনারা চোখ বন্ধ করেন 1 মিনিট, আধা মিনিট। ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারেথ, according to Psalm 107:20, God spoke the words, Passion Translation, God spoke the words, be healed. And we were healed
and delivered from death's door, and for his miracles of mercy for those he loves. Hallelujah. ধন্য যিশু, তুমি সুস্থ করেছ শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে। all the unclean spirits come out right now from all the precious children of God. In Jesus' mighty name, I have ordered you. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমি দেখলাম অনেকের ভিতর থেকে সাপ বেরিয়ে গেল। আমেন আমেন আপনারা এখন আমেন। হাঁটেন, দেখেন হাঁটেন, দেখেন আপনারা সুস্থ হয়ে গেছেন। যারা আমেন। সুস্থ হয়েছেন তারা হাত তোলেন, কথা বলেন। ভাল লাগছে কাদের কাদের দেখেন। পিঙ্কি আমেন। হাজরা, সেই দেখো তোমার সেই আমেন। ওর নাম বলো। রেখা মল্লিক বলছে আমেন। জয় যিশু। একজন রেখা একজন মল্লিক বললেন। তো সুস্থ হবে। রেখা মল্লিক, তুমি যতক্ষণ পারবে তুমি প্রশংসা করবে। তোমার ছেলেকে বলো তোমার পাশে বসে তার আর কোনো কাজ নাই, শুধু প্রশংসা করা। হুম, হ্যাঁ কাকু, আমি ভালো। দেবী বলছি জয় যিশু ধন্য। আমার আচ্ছা, আমার হচ্ছে কি মাথাটা কিরকম একটা ঝিমুঝিম করছিল, চোখ দুটো, আর প্রার্থনা করার পর আমি একটু খুব সুন্দর চাঙ্গা হয়ে গেছি। ধন্য যিশু। হালেলুয়া। আচ্ছা ঠিক আছে, আমেন। আমেন। সজল, বিনীতা সাংমা আইডি থেকে মাইক খুলেছেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমার রাতে অনেক শরীরে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, আমি হাত নাড়াতে পারছিলাম না। কিন্তু আমি বারবার প্রভুর কথা, যিশুর কথা আমি বলছিলাম, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। তখনই আমার জয়েন্টের ব্যথাগুলো ভালো হয়ে গেছে। এমনকি একটু আগেও আমার একটু ব্যথা ছিল। আমি শ্রদ্ধেয় পাস্টরের সাথে আমি প্রার্থনা করেছি। আমি এখন সম্পূর্ণভাবে আমার ব্যথা নাই, আমি সুস্থ। হালেলুয়া, ধন্য আমেন। যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। আমেন। কামালকর আইডি থেকে মাইক খুলে কথা বলেন। আমার একটু পাটা খুব যন্ত্রণা ভাব ছিল, কিন্তু আঙ্কেলের প্রার্থনা আমি এখন খুব সুন্দর লাগছে, আর যন্ত্রণা নেই, খুব ভালোই লাগছে। আর সুস্থ সম্পূর্ণ যিশু নামে চাই, আমেন। আমেন। পিঙ্কি হাজরা আইডি থেকে যদি মাইক খুলে বলেন। আঙ্কেল, ওই আঙ্কেল আর ওই আন্টিটা এসছে, আঙ্কেল বলছে আমার খুব ভালো লাগছে, এই কথা বলবে আপনার সঙ্গে। বলে হ্যালো জয় যিশু হ্যালো বলো, জয় যিশু। নাম বলো। হ্যালো যিশু। নাম বলো। সুভাষ জানা। সুভাষ জানা। হ্যাঁ, সুভাষ জানা। ওঠেন, যিশু নামে ওঠেন। এই দাও, ছবি দাও, সুভাষ জানা ছবি দাও। উঠুক, হাঁটুক। ইন জিসাস নেম। সাপ বেরিয়ে গেছে। আমেন। সুভাষ জানা ওঠেন, হাঁটেন। আপনার সমস্ত কিছু আপনি সুস্থ হয়ে গেছেন। সুভাষ জানার স্ত্রী আর সুভাষ জানা এখন শুধু প্রশংসা করবে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কি সুভাষ জানার স্ত্রী কই? আসলে স্যার, আমার না স্বামী একটু বোঝে কম, সব কথা বোঝে না তো। এই তুমি বেশি বোঝো বলেই তো তোমার স্বামী অসুস্থ। তুমি যে কালকে বললে যে তুমি বেশি ধার্মিক, তোমার স্বামী বেশি বোঝে না, তোমার স্বামী ভালোই বোঝে, তুমিই বেশি বোঝো। দেখলে হাঁটবে, যিশু নামে হাঁটো। সুভাষ জানা হাঁটো। পিঙ্কি হাজরা কই? ধরো, হাঁটাও, যিশু নামে হাঁটাও। কি পিঙ্কি হাজরা বলো, কারণ সুভাষ জানার স্ত্রী হলো। হাঁটতে পারছি, হাঁটতে পারছি, ধন্য যিশু, একা হাঁটবে, একা চিরকাল হাঁটতে হাঁটবে। পারছি। ধন্য যিশু। ওই সুভাষ জানার স্ত্রীকে একটু মুখ সামলাতে বলো। ধন্য যিশু, ধন্য যিশু।
সুভাষ জানার স্ত্রী যদি মুখটাকে বন্ধ রাখে তাহলে তার স্বামী আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একেবারে নর্মাল মানুষ হয়ে যাবে। আমার স্বামী সুস্থ আছে। সুভাষ জানার মুখে, স্ত্রীর মুখে আমি শুধু বিশ্বাস করি ঈশ্বরের আমার স্বামী প্রশংসা সুস্থ। থাকুক। আমি বিশ্বাস করি আমার স্বামী সুস্থ স্যার। আমি আবার বিশ্বাস বিশ্বাস করি। করো না, তুমি শুধু হালেলুয়া ধন্য যিশু বলতে থাকো 1 ঘন্টা করে, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য 1 যিশু। ঘন্টা করে প্রতিদিন বলতে থাকো। আচ্ছা, আর কে আছে? ঠিক আছে, সুভাষ জানা সুস্থ চম্পা হয়ে আইডি গেল। থেকে। আচ্ছা, ওই ইন্ডিয়ার ওই যে কিডনির রোগী সে আছে হ্যাঁ কলকাতার? স্যার, আমি আছি তাহলে স্যার। তো হ্যাঁ, বুদ্ধদেব, বুদ্ধদেব। তুমি এখন থেকে শুধুমাত্র হালেলুয়া ধন্য যিশু বলতে থাকো, আচ্ছা স্যার। প্রতিদিন 1 হালেলুয়া ঘন্টা ধন্য। 1.5 ঘন্টা করে বলতে থাকো আচ্ছা হালেলুয়া ধন্য যিশু। দেখবে যে তোমার সব কিছু চলে যাবে, নতুন কিডনি তোমার কাছে চলে আসবে। শুধু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য বলতে যিশু, থাকো। ধন্য যিশু। আর ওই যে আরেকজন আসলো, ওই যে অসিত আমি বাবু যার কথা বললো, কই সে আছে নাকি? না, ওই যে প্রার্থনার জন্য আসলো, কি কোন জায়গায় ঘুরে আসলো? মাইক খোলা আছে, সৌমিত্র কথা বলেন। হ্যাঁ জয় যিশু, আমি আছি। হ্যাঁ, কোথায়? পাশে কে যে অসুস্থ তাকে দেখতে চাই। শম্পা, 1 মিনিট। মাকে দেখাও তো, মাকে কোনটা দেখি। মার নাম কি? চন্দনা সাঁতরা। চন্দনা সাঁতরা। যিশু নামে নাসরতীয় যিশু খ্রিস্ট, তুমি কি আমার সঙ্গে প্রার্থনা করেছো? চন্দনা সাঁতরা, করেছি। আমার সঙ্গে প্রার্থনা করেছো? যদি প্রার্থনা করে থাকো, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে তুমি উঠে হাঁটো, তুমি সুস্থ হয়ে গেলে। তোমাকে ডাক্তার সুস্থ করলেন না, প্রভু যিশু সুস্থ করলেন। তুমি উঠো, হাঁটো এবং প্রতিদিন আসবে, আর প্রতিদিন হালেলুয়া ধন্য যিশু 1 ঘন্টা করে বলতে থাকবে। ঠিক আছে? তুমি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে, প্রতিদিন আসবে। পান খাওয়া বন্ধ করতে হবে। খৈনি, পান খাইনি। তুমি পান খাও না, আমি বলছি যে যারা আছে, যারা পান খায় তারা পাপ করে, সিগারেট খায় তারা পাপ করে। তুমি একটা ইয়াং মহিলা, তুমি কিভাবে বলো তুমি অসুস্থ? প্রভু যিশু তোমাকে ভালোবাসেন, তোমাকে তিনি সুস্থ করেছেন। তিনি তোমাকে তোমার নাম ধরে ডেকেছেন, মানে তোমার নাম যখন ছিল না, তখন তুমি যখন জগতে জন্ম হয় নাই, বাইবেল তাই বলছে যে তোমাকে তিনি নাম ধরে ডেকেছেন, তোমাকে এত ভালোবেসেছেন। আর তুমি একেবারে 2 টাকা সুটকেসের মধ্যে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সব বাদ দাও, এই যে হাসছো, এখন দেখো, আনন্দ করো, যিশুতে আনন্দ করো। বলো আমার সঙ্গে 5 বার বলো, হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। আর একবার বলো, হালেলুয়া ধন্য যিশু, আর একটু জোরে বলো। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। সুস্থ হয়ে গেলে এখন এই প্রশংসা করতে থাকো। ঠিক আছে, এখন শম্পা, আর একজন। দেখলে কত সুস্থ হওয়া কত সোজা। হ্যাঁ স্যার,
ঈশ্বরকে তার মহান নামে ধন্যবাদ দিই যে আজকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পাটা একটু মচকে গেল। হ্যাঁ, তো তারপরে হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছিল। তাই এসে পাটা মানে না ঝুলিয়ে পাটা তুলেই বসে বসে আপনার প্রোগ্রামটা পুরো দেখছিলাম। যখন আপনি বললেন যে যাদের কোনো সমস্যা আছে বা কোনো অসুস্থতা আছে তারা আমার সাথে প্রেয়ার করুক, তখন আমি আপনার সাথে যখন প্রেয়ার করে পাটা ফেলে হাঁটছি দেখছি আর পায়ে ব্যথা নেই। ঈশ্বরকে তাই ধন্যবাদ যিশু। ধন্যবাদ করি। দেখলে তুমি কোথার থেকে? ইন্ডিয়া? হ্যাঁ, আমি কলকাতা থেকেই বলছি। হ্যাঁ। তো মানে শুধুমাত্র প্রশংসা করো, আর কিচ্ছু না। যিশু, হালেলুইয়া, ধন্য যিশু বলতে থাকো 1 ঘন্টা। তখন তরকারিতে লবণ দিও না, আর টেলিফোনটা ধরে হ্যালো, আচ্ছা টেলিফোনটা দূরে সরিয়ে রেখে দিও যখন প্রশংসা করবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। প্রশংসা করবে তখন আর কোনো না, কি করবে? চোখ বন্ধ করবে, কল্পনা করবে প্রভু যিশু তোমার সামনে, তুমি প্রভু যিশুকে প্রশংসা করছো, আর তিনি মাথায় হাত দিয়ে, আমাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে বলছেন, আমি তোমাকে ভালোবাসি, আই অ্যাম উইলিং। কোথায় আছে বাইবেলে? যখন যিশুর কাছে সেই কুষ্ঠরোগী আসলো, কুষ্ঠরোগীর নিয়ম নাই সমাজে বের হওয়ার, যিশুর কাছে আসলো, যিশু বলল আই অ্যাম উইলিং। যেই বলল উইলিং, হাত দিল, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে সুস্থ করতে পারেন। যিশু বললেন আমার ইচ্ছা, আই অ্যাম উইলিং তোমাকে সুস্থ করার। যিশু বললেন আমি প্রত্যেককে সুস্থ করতে চাই, আই অ্যাম উইলিং। সুস্থ হয়ে যাবে। যিশু বলেছেন আই অ্যাম উইলিং, আর কোনো কিছু নাই। আসগার, এরপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। বলো। হালেলুয়া। বলো আঙ্কেল, বলো বলো। হ্যালো আঙ্কেল, হ্যালো, বলো। আমি নাম আজমিরার বলো। মা বলছি। আঙ্কেল, আমার সন্ধ্যের দিকে একটু ভাত খেয়ে ঘুম হয়, আর রাত্রির বেলায় ঘুম হয় না। আমার কেমন বুকের মধ্যে হয়, ধরাস ধরাস করে ওঠে, দিয়ে বুকটা একটু ধরাস ধরাস ব্যথা করে ব্যথা। ওঠে শয়তানকে যিশু নামে আসগরের স্ত্রীর ভিতর থেকে বেরিয়ে গেল। আসগর এতটা ঈশ্বরের দিকে অগ্রগামী আমি জানতাম না। সে এই গত রবিবার সন্ধ্যা 6টার মিটিংয়ে সে আগে এসে বসে আছে। আমাদের সন্ধ্যা 6টা, মানে ইন্ডিয়ায় ভোর 4:30। তা আমি বললাম আসগর সাহেব, আপনি কেন এত তাড়াতাড়ি আসলেন? আপনি ঘুমান? তো বলছে যে স্যার, আমি ঘুমাই আর উঠে প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। আসগরের স্ত্রী অসুস্থ থাকতে পারে? আসগরের স্ত্রী যিশু নামে সুস্থ হয়ে গেল। আমেন। জুমে কেউ নাই, আসগর আছে। কটায় এসছে আমি জানিও না, হয়তো অনেক আগে এসছে। আমি তো এসছি, আমাদের টাইম বোধহয় 6টার দিকে। আসগর এসে বসে আছে। দেখলেন ঈশ্বরের দিকে কি মন? আসগরের স্ত্রী, তুমি ওঠো এখন, তোমার ঘুম আজকে বাচ্চার মতন ঘুমাবে। আসগরকে বলো যেন তোমাকে না উঠায় ঘুম থেকে। আমেন বলো। আমেন আমেন আমেন। ব্যাস হয়ে গেল। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকেন, মহান স্বর্গের বাবা, মহান স্বর্গের বাবা, তুমি এত ভালো, 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 তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি আমাকে তাই তুমি আমাকে জগৎ সৃষ্টি করার আগে, জগৎ সৃষ্টি করার আগে আমার নাম ধরে ডেকেছো, আমার নাম ধরে ডেকেছো, আমাকে বলেছো আমাকে বলেছো
ভয় করিও না, ভয় করিও না, কারণ আমি জগৎকে জয় করিয়াছি। কারণ আমি জগৎকে জয় করিয়াছি। আমি জগতে আসিয়াছি, আমি জগতে আসিয়াছি, আর দিয়াবলের কার্য সকল আর দিয়াবলের কার্য সকল লুপ্ত করিয়াছি। লুপ্ত করিয়াছি। আমি তোমার নিকটবর্তী, আমি তোমার নিকটবর্তী, তুমি আমাকে ডাকিবা মাত্রই, তুমি আমাকে ডাকিবা মাত্রই, তুমি কথা কহিতে না কহিতে তুমি কথা না কহিতে কহিতে আমি শুনিব, আমি শুনিব, আমি তোমাকে উত্তর দিব। আমি তোমাকে উত্তর দিব। তাই আমি কালভারি ক্রুশে মরিয়াছি, তাই আমি কালভারি ক্রুশে মরিয়াছি, আমি জীবিত আছি, আমি জীবিত আছি, আমি জীবিতদের ঈশ্বর, আমি জীবিতদের ঈশ্বর, আমি অব্রাহাম ইসহাক জাকবের ঈশ্বর। আমি অব্রাহাম ইসহাক জাকবের ঈশ্বর। আমি মরিয়াছিলাম, আমি মরিয়াছিলাম, এখন আমি যুগে যুগে জীবন্ত, এখন আমি যুগে যুগে জীবন্ত, মৃত্যুর ও পাতালের চাবিগুলি মৃত্যুর ও পাতালের চাবিগুলি আমার হাতে আছে। আমার হাতে আছে। আমি আমার মাংস এবং রক্ত আমি আমার মাংস এবং রক্ত তোমাদিগকে দিয়াছি। তোমাদিগকে দিয়াছি। আর আমরা প্রভু যিশু, আর আমরা প্রভু যিশু তোমার নামের ধন্যবাদ করি, তোমার নামের ধন্যবাদ করি, আমাদের মহান পিতার ধন্যবাদ করি, আমাদের মহান পিতার ধন্যবাদ করি। কারণ প্রভু যিশু তোমার মৃত্যু পুনরুত্থানের দ্বারা, কারণ প্রভু যিশু তোমার মৃত্যু পুনরুত্থানের দ্বারা আমাদেরকে পিতার সঙ্গে আমাদেরকে পিতার সঙ্গে মিলিত করিয়াছ। মিলিত করিয়াছ। তাই আমরা এখন পিতার সিংহাসনের সামনে তাই আমরা এখন পিতার সিংহাসনের সামনে সাহসপূর্বক দাঁড়াইয়া আছি, সাহসপূর্বক দাঁড়াইয়া আছি, এবং আমরা অনুগ্রহ লাভ করিয়াছি। এবং আমরা অনুগ্রহ লাভ করিয়াছি। আমরা প্রভু যিশু তোমারই দ্বারা, আমরা প্রভু যিশু তোমারই দ্বারা আমাদের মহান পিতার আমাদের মহান পিতা প্রশংসা করি এবং ভজনা করি। প্রশংসা করি এবং ভজনা করি। মহান পিতা, মহান পিতা, তুমি এই প্রভু যিশুর রক্ত এবং মাংসে তুমি এই প্রভু যিশুর রক্ত এবং মাংসে আশীর্বাদ করিয়াছ, আশীর্বাদ করিয়াছ, যেন আমরা তাহা পান করিয়া এবং ভক্ষণ করিয়া যেন আমরা তাহা পান করিয়া এবং ভক্ষণ করিয়া শক্তিশালী হই, শক্তিশালী হই, সম্পূর্ণভাবে সুস্থ থাকি। সম্পূর্ণভাবে সুস্থ থাকি। আর আমরা তোমার দয়ার কথা স্মরণ করি, আর আমরা তোমার দয়ার কথা স্মরণ করি, যে আমাদের নাম তুমি স্বর্গে লিখেছ, যে আমাদের নাম তুমি স্বর্গে লিখেছ, আমাদের নাম জীবন পুস্তকে লিখেছ, আমাদের নাম জীবন পুস্তকে লিখেছ, তুমি আমাদের নেত্র জল মুছাইয়া দিয়াছ। তুমি আমাদের নেত্র জল মুছাইয়া দিয়াছ। আমরা তোমার সঙ্গে একীভূত হইয়াছি, আমরা তোমার সঙ্গে একীভূত হইয়াছি, প্রভু যিশুর মাধ্যমে হইয়াছি, প্রভু যিশুর মাধ্যমে হইয়াছি। আমরা প্রভু যিশুর মধ্যে আমরা প্রভু যিশুর মধ্যে এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্ম নিঃস্বর এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা নিঃস্বর আমাদের মধ্যে, আমাদের মধ্যে। কারণ আমরা তোমাকে ভালোবাসি, কারণ আমরা তোমাকে ভালোবাসি, আর আমরা তোমার বাক্য সকল পালন করি। আর আমরা তোমার বাক্য সকল পালন করি। হালেলুইয়া, 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 হালেলুইয়া। হালেলুইয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। The great God, Lord Jehovah is merciful. 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 The great God, Lord Jehovah is merciful.
The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কি ট্র্যাডিশনাল প্রার্থনা পাল্টালো? প্রভুর হুজুরে আইসুন আমরা আসো, মানে মানুষকে আগেই ভয় দিয়ে দেয়, অথচ ঈশ্বর বলছেন ভয় করিও না। ট্র্যাডিশনাল প্রার্থনা, যার জন্যই প্রভু যিশু বলেছেন ট্র্যাডিশন ইজ অফ নো ইফেক্ট। ট্র্যাডিশনাল প্রার্থনায় কোনো কাজ হয় না, পাতাও নড়ে না। পাতা যদি না নড়ে প্রার্থনা করব, পাতা না নড়লে আমি প্রভুর সেবা করব না। সোজা কথা। আমি প্রার্থনা করব, আপনি প্রার্থনা করবেন, যদি পাতা না নড়ে তাহলে এই প্রার্থনার কি লাভ? বোঝাতে পারলাম? মানে আপনি সেই রকম আমাদের প্রভু যিশু জীবিত, কারণ তার হাতে সমস্ত স্বর্গ মর্ত পাতালের চাবিগুলি তার হাতে। আপনাকে উল্লেখ করতে হবে প্রার্থনায়। আমি যা প্রার্থনা করলাম বেশিরভাগই কিন্তু বাইবেলের বাক্য। আপনি যখন ধন্যবাদ প্রশংসা দেবেন, বাইবেলের বাক্য দিয়ে ধন্যবাদ প্রশংসা দেবেন, কারণ আমরা তার বাক্য সকল পালন করি। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। কে ধন্যবাদ দিতে চান? বাক্য দিয়ে ধন্যবাদ দেবেন, তিনি ধন্যবাদ দেন। প্রত্যেকের জন্য ওপেন আজকে। গতানুগতিক প্রার্থনা না, কারণ ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করলে, সাধু দাউদ বলছেন আমি তোমার বাক্যের প্রশংসা করব। বাক্য মানে প্রভু যিশু। কে ধন্যবাদ দেবেন? আঙ্কেল আমি প্রার্থনা করব। হ্যাঁ, বাক্য দিয়ে প্রার্থনা করবে। আচ্ছা। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, গীতসংহিতা 56 অধ্যায় 10 পদ। এবং সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। দেখলেন? করো। হালেলুয়া 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 হালেলুয়া। পবিত্র পবিত্র মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তুমি সেই শাশ্বত প্রভু সনাতন পিতা শান্তির রাজ, তোমার নামে প্রশংসা এবং গৌরব করি প্রভু। তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, পালনকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। এই পৃথিবীতে যাবতীয় যা কিছু দৃশ্য অদৃশ্য সব বস্তুই তোমারই সৃষ্টি, তোমারই রচনা প্রভু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তুমি দ্রাক্ষালতা, আমি শাখা, শাখা দ্রাক্ষালতার উপর, দ্রাক্ষালতার শাখার উপর। আমরা পরস্পরের উপর নির্ভরশীল, আমরা একই অংশের অংশী প্রভু। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড, থ্যাংক ইউ জিসাস, আই লাভ ইউ জিসাস, হালেলুয়া। হৃদয়ময়, করুণাময়, মঙ্গলময় জীবন্ত ঈশ্বর প্রভু, আমি তোমার চরণতলে নিজেকে সমর্পণ করে দিয়েছি, নিজেকে নিঃস্ব করে দিয়েছি প্রভু। তোমাকে দেবার মতন আমার কিছুই নেই প্রভু। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন তোমাকে দেই প্রভু। তুমি একমাত্র পাওয়ার যোগ্য প্রভু গো। হালেলুয়া, ধন্য যিশু। আমি সর্বান্তকরণে সদা প্রভুরই প্রশংসা করিব, তার আশ্চর্য ক্রিয়া সকল বর্ণনা করিব। তিনি আমাকে বাক্য পাঠিয়ে সুস্থ করেছেন, আমাদের খাত থেকে মুক্ত করেছেন প্রভু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা ভয় করব না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে আপন তার দক্ষিণ হস্ত দ্বারা ধরিয়া রেখেছেন। আমাদের মধ্যে ভীরুতার আত্মা দেয়নি, আমাদের মধ্যে শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে প্রভু। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। আমাদের সদাপ্রভু দয়াতে মহান ক্রোধের ও দয়াতে ও সত্যে মহান ক্রোধের ধীর প্রভু। তিনি আমাদের দুর্বলতা সকল বহন করেছেন, আমাদের ব্যাধি সকল তিনি গ্রহণ করেছেন প্রভু।
হালেলুইয়া, ধন্য যিশু। আমি সর্বান্তঃকরণের সদাপ্রভুরই প্রশংসা করব। তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করছেন, আমাদের মধ্য থেকে রোগ দূর করেছেন, আমাদের অধর্ম সকল ক্ষমা করেছেন, আমাদের প্রাণ রক্ষা করেছেন, ঈগল পক্ষিণে নতুন যৌবন দিয়েছেন আমাদেরকে, আমাদের নতুন নতুন দ্রব্যে ভূষিত করেছেন, আমাদের শস্যের উপর, ভূমির উপর, ক্ষেত্রের উপর, শরীর স্বাস্থ্যের উপর, ব্যাংক ব্যালেন্সের উপর, গোলাঘরের উপর, সব সময় আমাদের সন্তান সন্ততিদের উপর সব সময় তিনি আশীর্বাদ করছেন, আমাদেরকে বিজয়ী থেকে বিজয়ীতর করে তুলেছেন, আমাদেরকে অগ্নিময় প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন প্রভু, আমাদেরকে মস্তক স্বরূপ করেছেন কিন্তু পক্ষ স্বরূপ করেননি, আমাদেরকে উন্নত করেছেন, অবনত করেননি, আমাদেরকে ধরিয়া রাখিবেন, কখনো তিনি ছাড়িবেন না। তাই প্রভু এতক্ষণ আমাদের আঙ্কালের দেওয়ার বাক্যগুলো আমরা সুন্দরভাবে হৃদয় দিয়ে, অন্তঃকরণ দিয়ে আমরা সেই বাক্যগুলো আমরা গ্রহণ করলাম প্রভু। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে রক্ষা করেছেন, আমার মুখ উজ্জ্বল করেছেন, আমাকে অনুগ্রহ করেছেন, আমার মুখ উত্তোলন করেছেন, আমাদের শান্তি দান করেছেন প্রভু। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড। তাই প্রভুকে আমরা এতক্ষণ এই সুন্দর তোমার এই পবিত্র ভোজ, তুমি সেই নিজ স্বর্গ থেকে সেই নিজ পবিত্র সেই ভোজ প্রভু গো, তুমি সে আমাদের পান পাত্রে তিনি আমাদেরকে দিলেন প্রভু গো, ঢেলে। তো সেই রুটি এবং রক্ত আমরা প্রত্যেককে পিওজিতে থাকা প্রত্যেক ভাই বোনদের আমরা সেই গ্রহণ করলাম প্রভু গো। আমরা অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে আমরা সেই বিশ্বাসের সহিত সেই ভোজ আমরা গ্রহণ করলাম, আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম প্রভু গো। যারা যারা যে আমেন। যারা যারা যেই প্রার্থনা চেয়েছিল প্রভু, সেই প্রত্যেকজন সেই প্রভুর বাক্য আমরা গ্রহণ করলাম, আমরা তাতেই সুস্থ হয়ে গেলাম। তিনি বলে দিয়েছেন আমাদের সেই পবিত্র রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, আমরা ব্যবস্থায় সাপমুক্ত হয়ে গেছি, আমরা পাপ মুক্ত হয়ে গেছি, আমরা আর পাপই নয় প্রভু গো, আমরা তোমারই সন্তান হয়ে গেছি। তুমি আমাদেরকে সেই স্বর্গপুরীর পূজা করেছো প্রভু গো, আগে ছিলাম না, এখন আমরা হয়ে গেছি। তিনি আমাদের জীবন পুস্তকের নাম লিখে দিয়েছেন, স্বর্গ যা বলছে আমরা তা শুনছি। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, স্বর্গ পূর্ণ হোক, নরক শূন্য হোক। তাই আমেন। বলেছেন, যে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমিই তোমাকে বিশ্রাম দেবো, আমি তোমাকে শান্তিতে শান্তিতে রাখবো। তাই প্রত্যেকে আমরা মন পরিবর্তন করি, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড, থ্যাংক ইউ জিসাস। The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah is merciful. সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা পুনরুত্থ খ্রিস্ট যিশু তোমার পবিত্র নামে দিলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য হইউক। আমেন। 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 প্রেজ গড। তুমি অনেক বাইবেল পড়ো, অনেক জায়গা থেকে সে বাইবেলের ভার্সগুলো উল্লেখ করলো। ধন্য যিশু। আরো বাইবেল পড়ো। বাক্য দিয়ে প্রার্থনা করলে প্রভু কখনো নিজের অস্বীকার করতে পারে না। লজিক দিয়ে প্রার্থনা করলো, বাইবেলে কোথাও নাই যে কোনো লজিক কোনো মিরাকেল করেছে। কোনো লজিক মানুষকে সুস্থ করতে পারে না, কোনো লজিক কোনো মিরাকেল করতে পারে না, কিচ্ছু পারে না। শুধুমাত্র বাক্য পারে, স্পিরিচুয়াল নলেজ। ধন্য যিশু, প্রেজ গড। অনেক জায়গার বাক্য এনেছে। এইভাবে সকলে চেষ্টা করেন, বাইবেল পড়েন, কোন বাক্য দিয়ে কোন সময় প্রার্থনা করতে হবে সেইটা করেন, শেখেন, ট্র্যাডিশন ভুলে যান। আমরা বাক্যের প্রশংসা করি। আমেন। 121 গীত। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত, সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সজল, আমিন। রুমানাই, আমেন।